দীঘা, পুরী, দার্জিলিংয়ের পরেই রাজ্যের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাঢ়বঙ্গের পুরুলিয়া জেলা। বছরের বিভিন্ন সময়তেই পর্যটকদের আনাগোনা থাকে এই জেলায়। জেলা জুড়ে রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। তার মধ্যে অন্যতম ঝালদার শিলফোর পাহাড়। ঝালদা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। বছরের বিভিন্ন সময়তেই বহু মানুষ এখানে ভিড় করেন। পর্যটকদের বেড়ানোর তালিকায় থাকে এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটি। বিগত বেশ কিছু বছর আগে পৌরসভার উদ্যোগে সাজানো হয়েছিল এই পর্যটন কেন্দ্রকে। তবে ফের এই পর্যটন কেন্দ্রের করুণ অবস্থা হয়ে গিয়েছে। তাই এই পর্যটন কেন্দ্রকে নতুন করে সাজানোর দাবি জানাচ্ছে পর্যটকেরা। এ বিষয়ে শিলফোর পাহাড়ে বেড়াতে আসা পর্যটক সঞ্জীব রঞ্জন কেশরী ও পুনম কেশরী বলেন, ঝালদার ঐতিহ্য এই শিলফোর পাহাড়। আগের তুলনায় অনেকটাই সুন্দর করে সাজানো হয়েছে এই পর্যটন কেন্দ্রকে। তবে আরও বেশ কিছু সৌন্দর্যায়নের প্রয়োজন রয়েছে, কারণ অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে। এই পর্যটন কেন্দ্রকে নতুন করে সাজালে এর গুরুত্ব আরও বেড়ে যাবে। हाँ, घूमने आए हैं यहाँ पे। हम लोग झारखंड से हैं पहली और बार आए हैं? हाँ, पहली बार आए हैं जगह और कैसा है? जगह अच्छा लगा, लेकिन थोड़ा-सा और यहाँ पे डेवलप का ज़रूरत है इसमें। जैसे गार्डनिंग हुआ और ये आपका वाटर झरना ये सब है, ये सब थोड़ा ठीक-ठाक रहा तो थोड़ा और अच्छा लगता। लेकिन थोड़ा-सा गार्डनिंग वगैरह रहता तो और ज़्यादा बेटर रहता। इसे तो बहुत चीज हुआ है यहाँ पे, लेकिन बच्चा लोग सब तोड़ उड़ दिया है। लेकिन और इसके अलावा कुछ कुछ ये होए अच्छा बने तो और अच्छा रहता है। बच्चों का खेलने का हो गया, फाउंटेन हो गया, ये सब में थोड़ा सा से बहुत अच्छा हो गया है। पहले बहुत ये अच्छा उतना नहीं था, लेकिन पहले से अच्छा हो गया। এ বিষয়ে ঝালদা পৌরসভার পুরপ্রধান সুরেশ আগরওয়াল বলেন, ইতিপূর্বে এই পর্যটন কেন্দ্রকে সাজানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে। বর্তমানে যে কাজগুলি বাকি রয়েছে সেগুলি তারা প্রপোজাল পাঠিয়েছেন গ্রিন সিটি প্রকল্পের আওতায়। এই প্রপোজাল অ্যাপ্রুভ হলেই নতুন করে শিলফোর পাহাড়ে কাজ শুরু হবে। শিলপুর পাহাড় নিয়ে আমরা একটা ডিপিআর তৈরি আবার করেছি, যদিও রক্ষণাবেক্ষণে একটু মাঝে অসুবিধা হয়েছিল। এখন ফাউন্টেন হয়তো বন্ধ আছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা আমরা নজর রেখেছি। সাফিসিয়েন্টলি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এবং একটা ডিপিআরও তৈরি করা হয়েছে এ ব্যাপারে। এবং আমরা ইউডিএমএ তে গ্রিন সিটি মিশনে এটা আমরা জমা দিই কিছু গ্র্যান্ট যাতে আমরা পাই, আবার যাতে এটাতে তৈরি করা যায় সেটার জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি অলরেডি। বছরের বিভিন্ন সময়তে স্থানীয় মানুষজন ও পর্যটকেরা এই পাহাড়ে ভিড় করেন। বিশেষ করে পিকনিকের মরশুমে ভিড় বেশ খানিকটা বেড়ে যায়। এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র যাতে নতুন রূপে সেজে ওঠে সেই অপেক্ষাতেই রয়েছেন ঝালদাবাসী সহ পর্যটকেরা। ঝালদা পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।